ওয়াস-সামাই যাতিল বুরুজ। বুরুজের এক তাফসীর গ্যালাক্সি হতে পারে, ইউনিয়ন, গ্রহ তারার ইউনিয়ন, কোটি কোটি শত শত কোটি ইউনিয়ন আছে। আমরা যেই গ্রহ তারার ইউনিয়নে থাকি, এটার একটা নাম হলো মিল্কি ওয়ে। কি নাম? মিল্কি ওয়ে। এটা সবচেয়ে ছোট একটা গ্যালাক্সি। এইটার এক মাথা থেকে আরেক মাথায় যাইতে আলোর গতিতে 1 লক্ষ বছর লাগবে। আলোর গতি সেকেন্ডে 3 লাখ কিলোমিটার, 2,86,200 কত মাইল, আর কিলোমিটার হিসাবে 3 লক্ষ কিলোমিটার। এখন তো আর মাইলের হিসাব নাই, কিসের হিসাব? কিলোমিটারের হিসাব। মাইল কইলে এখনকার পোলাপানি বুঝে না, শের ফুয়া কইলে বুঝে? এখনকার আমাদের পোলাপানি শের ফুয়া ছটা কইলে বুঝবেই না, ওরা বুঝে 250 গ্রাম 500 গ্রাম, ঠিক না? 1000 গ্রাম, ওরা গ্রাম বুঝে। একটা মিল্কি ওয়ে, একটা ইউনিয়ন পার হইতে সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার গতিতে ছুটলে 1 লাখ বছর লাগবে। আমাদের মানুষেরা যে প্রযুক্তি অর্জন করেছে, রকেট বানিয়েছে, সম্ভব একটা গ্যালাক্সি পার হওয়া? আলোর গতিতে এখনো কারো নাই। আলোর গতির কোনো উড়োজাহাজ আছে? কোন রকেট আছে সেকেন্ডে 3 লাখ কিলোমিটার চলবে এমন কোন রকেট বানিয়েছে বিজ্ঞানীরা? বানায়নি। বানাইলেও সেটা দিয়ে যাইতে 1 লাখ বছর লাগবে একটা ইউনিয়ন পার হতে। আর রুহের পাওয়ারটা কি? 1100 কোটি গ্রহ নক্ষত্রের গ্যালাক্সি ইউনিয়ন পার হয়ে, প্রথম থেকে সপ্তাকাশ পার হয়ে আল্লাহর আরশের নিচে চলে যায় চক্ষের পলকেরও আগে। রুহের ক্ষমতা কত বড়! আল্লাহু আকবার। এই জন্য রুহের উত্তরে আল্লাহ বলছেন, এটা বুঝবা না, এটা কি জিনিস, কি পাওয়ার তোমাকে দিয়েছি, এইটা তোমার বুদ্ধিমত্তা, এটা বুঝ, তুমি বুঝতে পারবা না, সেই যোগ্যতা তোমার নাই। ওয়ামা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। তোমাকে সামান্যই জ্ঞান দেয়া হয়েছে, এই সামান্য পুঁজি নিয়ে রূহ সম্পর্কে তুমি জিজ্ঞাসা করে কিছুই বুঝবা না। আল্লাহু আকবার। সেই রূহ নিয়ে আমাদের কথা বলার দরকার আছে না নাই? শাহজালালের তাকবীরের চোটে গৌর গোবিন্দের বিল্ডিং ভেঙে গেছে, এটা কি এই মুখের সাউন্ডে না, রুহের রুহানি তরঙ্গের আঘাতে। অবশ্যই রুহানি তরঙ্গের আঘাতে গুঁড়িয়ে গিয়েছিল, ঠিক নয় কি? সামনে এরকম ঘটনা ঘটবে, সামনে যুদ্ধ চলবে, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, এটা দিয়ে। ফালাম ইউকাতিলু বিসলাহিন ওয়া লাম ইয়ারমু বিসাহমিন। ইস্তাম্বুল কাফেরদের হাত থেকে ইউরোপের 70,000 মুসলিমরা দখল করবে। সহিহ মুসলিমে সহিহ হাদিস। এরা কোনো অস্ত্র ব্যবহার করবে না, তীর তলোয়ার ধনুক কিছুই ব্যবহার করবে না। ইন্নামা ক্বালু লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, এই তাকবীর দিবে আর শহর রক্ষার প্রাচীর ধুলায় মিশে যাবে। আল্লাহু আকবার। আত্মার পাওয়ার কি, আত্মার শক্তিটা কি জিনিস? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ভালোবাসা রুহে রুহে হয়। কিসে হয়? রুহে রুহে ভালোবাসা হয়। টাকা দিয়ে ভালোবাসা পাওয়া যায় না। একই বর্ণের হলে ভালোবাসা হয় না, এক গোষ্ঠীর হলেও ভালোবাসা হয় না। রূহ তোমাকে, তোমার রুহের সাথে তার রুহের মিল হইতে হবে, তারপরে কি হবে? তুমি তাকে পছন্দ করবা অথবা অপছন্দ করবা। আল্লাহ নবী বলেন, ফামা তাআরাফা মিনহা ইতালাফ ওয়া মা তানাকারা মিনহা ইখতালাফ। মুমিনের সাথে গায়রে মুমিনের বনে না, বনে? আপনি কোনো গির্জায় ঢুকে নামাজ পড়বেন না মসজিদে ঢুকে? কারণ আপনার রুহের সাথে গির্জাওয়ালাদের রুহের মিল নেই। মন্দিরে ঢুকবেন আল্লাহকে ডাকার জন্য? হ্যাঁ, কোনো দিনও না। কোথায় ঢুকবেন? মসজিদে ঢুকবেন। কারণ মসজিদে যারা আছে এদের রুহের সাথে
আপনার রোটা মিলে গেছে। সুবহানাল্লাহ। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সর্বক্ষেত্রে সিরাতে মুস্তাকিম আছে না নাই? খাওয়ার ক্ষেত্রে সিরাতে মুস্তাকিম আছে না নাই? খাওয়ার ক্ষেত্রে মুসলমান জাতি সবার আগে সিরাতে মুস্তাকিমটা হারিয়েছে। মুসলিম উম্মাহ হযরতে আয়েশা সিদ্দিকা বলছেন, সবার আগে মুসলিম জাতি যেই ক্ষেত্রে সিরাতে মুস্তাকিম থেকে পড়ে গেছে সেটা হলো খাওয়া। আউয়ালু বিদআতিন ফিল ইসলামে আশ-শাবা। হযরত আয়েশা বলেন, ইসলামের প্রথম বিদআত সুন্নতের খেলাফ, সিরাতে মুস্তাকিমের খেলাফ। সুন্নতের খেলাফ মানে কি? সিরাতে মুস্তাকিমের খেলাফ। সিরাতে মুস্তাকিম তো তাওহীদ, আর তাওহীদের যত প্রসঙ্গ আমল, যত সুন্নত আছে সব মিলিয়া, ঠিক না? কোরআন ও সুন্নাহ পুরাটাই কি সিরাতে মুস্তাকিম। সর্বপ্রথম মুসলিম জাতি যেই সিরাতে মুস্তাকিমটা হারিয়েছে সেটা খাওয়ার ক্ষেত্রে হারিয়েছে। সেই সিরাতে মুস্তাকিমটা কি ছিল? সুলুসুন লিতাআমিক ওয়া সুলুসুন লিশারাবিক ওয়া সুলুসুন লিনাফাসিক। সাহাবায়ে কেরাম সবাই খেত, পেটের 3 ভাগের 1 ভাগ খাবার দিয়ে ভরো, 3 ভাগের 1 ভাগ পানি দিয়ে ভরো, 3 ভাগের 1 ভাগ শ্বাস প্রশ্বাসের জন্য খালি রেখে দাও। খাওয়াই সর্বনাশ করলো। আচ্ছা, শুধু কি এই উম্মত সবার আগে খাওয়ার ক্ষেত্রে সিরাতে মুস্তাকিম হারিয়েছে, না মানব জাতির ইতিহাসটাই হলো খাওয়ার ক্ষেত্রে সিরাতে মুস্তাকিম হারানো? আদম আর হাওয়া জান্নাতে কোন ক্ষেত্রে সিরাতে মুস্তাকিম হারিয়েছিলেন? এই খাওয়াই। হায় রে ফ্যাট, রে ফ্যাট, তুই সর্বনাশ করলি। মানুষের সর্বনাশা সকল কাজের প্রধান আসামিকে এই ফ্যাট, এই রাজধানী। আদম আর হাওয়াকে আল্লাহ তাআলা চুক্তিবদ্ধ করে দিয়েছিলেন যে জান্নাতে ওয়াকুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা, জান্নাতে যেখানে যাও, যেখানে চাও ফ্রিলি মজা করে করে খাও। একটা শুধু চুক্তি এই গাছ সম্পর্কে, এইটা খাইতে পারবে না। ও ভাইয়েরা, তাহলে এই উম্মত যেমন আয়েশার কথা অনুসারে খাওয়ার ক্ষেত্রে প্রথম বিভ্রান্তিতে পড়েছে। ফ্যাট ভরে খেয়ে ফ্যাট বড় হয়ে গেছে। আমাদের ফ্যাট বড় না ছোট? ক্যা মুসলমানের ফ্যাট বড় হবে কা? তুমি ফুল সেরাত পার হইবা কেমনে? সেরাতে মুস্তাকিম আর ফুল সেরাত সেম জিনিস। এই সেরাতে মুস্তাকিমে যে যেই গতিতে চলবে, যে যত কম্প্রিহেন্সিভ পরিপূর্ণভাবে চলবে, যে যত কমপ্লিটলি সিরাতে মুস্তাকিমে চলবে, সে তত দ্রুত ফুল সিরাতের উপর দিয়ে পার হয়ে যাবে। ফাল মুসলিমুনা কাতরফাতে আইন, কেউ পার হবে চোখের পলক পড়ার আগে। আল্লাহু আকবার। হাজার হাজার কিলোমিটারের ফুল সিরাত চোখের পলকে পার হয়ে যায়। মানে তার সিরাতে মুস্তাকিম দুনিয়াতে সারা ইলেকট্রনিক মিডিয়ার ডোল বাদ্য তবলা শুনে কোনোদিন সিরাতে মুস্তাকিম থেকে সে বিচ্যুত হয় নাই। যতই সারা দেশ সুদি কারবারে ভরে গেছে, হালাল ছাড়া কোনোদিন খায় নাই। যতই গান বাদ্য বাজনায় গোটা দেশ সয়লাভ হয়ে গেছে, 2 কানকে কোরআনের সাউন্ড শোনার জন্য উদ্গ্রীব করে রেখেছে, গান ঢোলতা বলা শুনতে দেয় নাই। এই চোখের সামনে কোটি কোটি নারীরা সকল সৌন্দর্য খুলে দিয়ে বিচরণ করেছে, চোখকে সে সিরাতে মুস্তাকিমের উপর রেখে দিয়েছে। চোখ দিয়ে অন্যায় দৃষ্টি, সিরাতে মুস্তাকিম বিরোধী কোনো কাজ, এই পথ থেকে পড়ে যাওয়ার কোনো কাজ সে করেনি। আল্লাহু আকবার। সিরাতে মুস্তাকিম সর্বক্ষেত্রে আছে। চোখের জন্য আছে, আছে না নাই? চোখের জন্য সিরাতে মুস্তাকিম কোরআনে উল্লেখ হয়েছে কিনা?
কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, মুমিনদেরকে বলো পরনারী, তোমার যে 14 নারী তোমার মুহাররম, বিয়ে হারাম, মা বোন ভাতিজি ইত্যাদি ইত্যাদি, এরা আসলে দেখো পরনারী আসছে, চোখ নিচু করো। সিরাতে মুস্তাকিম, ঠিক নয় কি? যেই ব্যক্তি দৃষ্টিনন্দন একজন নারীকে দেখা থেকে নিজের দৃষ্টিকে অবনমিত করে রাখলো, সিরাতে মুস্তাকিমের উপর ধরে রাখলো, আহাদাসাল্লাহু লাহু ইবাদা ইয়াজিদু হালাওয়াতাহা, আল্লাহ তার মনে এমন একটা ইবাদতের তৌফিক ঢেলে দেবেন, সে ওই মেয়েকে দেখে যে আনন্দ বোধ করত, তার চেয়ে বেশি আনন্দ ওই ইবাদতের মাধ্যমে আল্লাহ তাকে বিনিময় হিসেবে দিয়ে দেবেন। ও ভাইরা, এই যুগের মানুষ চোখের সিরাতে মুস্তাকিম, কানের সিরাতে মুস্তাকিম, খাবারের সিরাতে মুস্তাকিম খুব বেশি করে স্টাডি করা দরকার, দরকার কিনা? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতে মুস্তাকিমের ব্যাখ্যা তো গোটা কোরআন, সারা কোরআন। রাষ্ট্রপতিদের জন্য সিরাতে মুস্তাকিম কোরআনে আছে না নাই? আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ, ওদেরকে জমিনে ক্ষমতা দিলে ক্ষমতা উদ্বোধন করবে সালাত কায়েম করে, সালাত কায়েমের মাধ্যমে, ঠিক নয় কি? একজন রাষ্ট্রনায়কের প্রথম কাজ কি? রাষ্ট্রব্যাপী সুনাগরিক আল্লাহর নেককার পবিত্র হৃদয়ের অধিকারী বান্দা বান্দি বানাবে কি দিয়া? গোটা রাষ্ট্রময় সালাতকে অবধারিতভাবে চালু করে দেবে। আল্লাহু আকবার। ওয়া আতাউয যাকাহ, আর ধনীদেরকে যাকাত দেওয়ার সেই পরোয়ানা, নির্দেশনা, অর্ডার জারি করে দেবে। ধনীরা গরিবদেরকে পালবে। অর্থনৈতিক সমস্যার জন্য কোনো এনজিও আসার কোনো দরকারই নেই। এনজিওরা খেদমতের সাইনবোর্ড টানিয়ে এসে এসে আমাদের দিন, ইমান, ইজ্জত, সম্মান সব লুটে নিচ্ছে, কোনো দরকার নেই। ও আতাউয যাকাত দিয়ে সকল সমস্যার, দারিদ্র বিমোচনের সকল আয়োজন আল্লাহ তাআলা সিরাতে মুস্তাকিমের মধ্যে করে দিয়েছেন কিনা? সিরাতে মুস্তাকিমে উঠলে সব পাওয়া যায়। আল্লাহু আকবার। বিশ্বব্যাপী নারী নির্যাতন ধুমসে চলছে। দিহান আনুষ্কার, কোটি কোটি দিহান আনুষ্কা পৃথিবীতে আছে, বাংলাদেশে আছে, আছে না নাই? শুধু প্রকাশের অপেক্ষায় আছে। এই ক্ষেত্রগুলিতে সিরাতে মুস্তাকিম আছে না নাই? ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন, নারীরা কোনো পরপুরুষের সামনে, তাদের সামনে রূপ প্রকাশ তো করবেই না, জিলবাব দিয়ে, বোরকা দিয়ে গোটা দেহকে তারা ঢেকে রাখবে। এটা নারীদের জন্য পর্দার ক্ষেত্রে সিরাতে মুস্তাকিম আছে না নাই? ও ভাইরা, এই জন্য সূরা ফাতিহায় প্রতি রাকাতে আমরা এই দোয়া পড়ি, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, তাদের পথ যাদেরকে আপনি নেয়ামত দিয়েছেন। কি দিয়েছেন? নেয়ামত দিয়েছেন। কারা? নবী, রাসূল, সিদ্দিক, শহীদ, সালেহীনরা। আমরা 2020 সালে যারা ইমানদার আছি, বাবা আদমের সময়ের ইমানদারদের সাথে আমাদের রুহের সাক্ষাৎ আছে না নাই? রুহের জগতে, আসমানের জগতে সাক্ষাৎ আছে। আল্লাহু আকবার। আমরা তাদের সাথে আছি, তাদের সাথে আমাদের কথা আছে, তারা আমাদেরকে দোয়া করেন। একজন নবীজিকে এসে প্রশ্ন করলেন, সহিহ বুখারীর হাদিস, ইয়া রাসূলুল্লাহ কাইফা তাকুলু ফি রাজুলিন আহাব্বা কওমান ওয়া লাম ইয়ালহাক বিহিম, আপনি ওই ব্যক্তি সম্বন্ধে কি বলেন যে ব্যক্তি একটা সম্প্রদায়কে খুব ভালোবাসে কিন্তু তাদের সাথে তার সাক্ষাৎ নাই? সে কি জীবনে কোনোদিন তাদেরকে পাবে? নবীজি বললেন, আরে কি বললা, আল মারউ মা মান আহাব্বা, সে তো যাদের ভালোবাসে তাদের সাথী হয়েই আছে, সে তাদের সাথেই তো আছে, সে টের পায় না। সে যখন ঘুমায় রূহগুলি ওদের সাথে,
আদমের সাথে আমাদের রুহের হরদম যোগাযোগ হয় প্রতি রাতে। আল্লাহু আকবার। মা হাওয়ার সাথেও আমাদের কি হয়? রুহের সাথে কি হয়? নবীজি মেরাজের রাতে বাইতুল মুকাদ্দাসে 1,24,000 নবী রাসূলদেরকে ইমামত করে 2 রাকাত সালাত পড়িয়েছিলেন। সব নবীদের রূহগুলি বাইতুল মুকাদ্দাসে চলে এসেছিল। সুবহানাল্লাহ। কোথায় চলে এসেছিল? বাইতুল মুকাদ্দাস। সেখানে বাইতুল মুকাদ্দাস মসজিদে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইমামত করে সালাত পড়িয়েছিলেন। সুবহানাল্লাহ। তো এইভাবে সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, আজকে যারা আমরা নামাজি আছি, আদম থেকে এই পর্যন্ত সকল নামাজিদের সাথী হয়ে আছি আমরা। আজকে যারা আল্লাহর জিকির করছি, আমরা যারা জিকিরে আছি, আদম থেকে এই দম পর্যন্ত সকল জিকিরকারীদের সাথে আমাদের সঙ্গ আছে, সাথীত্ব আছে, ফ্রেন্ডশিপ আছে, বন্ধুত্ব আছে। সুবহানাল্লাহ। শুধু কেবল ফেসবুকে কেবল ফ্রেন্ডশিপ হয়, রুহের জগতেও একটা ফ্রেন্ডশিপ আছে, বিশাল মাত্রার ফ্রেন্ডশিপ আছে। আমরা স্বপ্নে নবীজিকে দেখি না সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, অনেকে স্বপ্নে দেখি না আমরা। কেমনে দেখি? উনি 1450 বছর আগের মানুষ, আর আমরা 1450 পরের। কেমনে সাক্ষাৎ হয়? কোথায় হয়? রুহের জগতে। আসমানে গেলে তার রুহের সাথে আমাদের রুহের সম্মিলন ঘটে। আল্লাহু আকবার। রুহেরও একটা বডি আছে, যার বডি যেমন তার রুহের বডিও তেমন। এটাকে বিজ্ঞানীরা বলে ইলেকট্রোম্যাগনেটিক বলয়। প্রত্যেকটা মানুষকে একটা ক্যামেরা আছে, ওটা দিয়ে ছবি তুলে দেখা যায় প্রত্যেকটা মানুষের চারপাশে একটা নূরের ব্লক বলয় আছে, নূরের বলয়। বিজ্ঞানীরা এটাকে রু বলে সন্দেহ করেন, এটা রুহের বলয়, ওদের ফটোগ্রাফিতে ধরা পড়ে। তো ইসলামে তো এটা আমরা জানি, কোরআন হাদিসে এটা সত্য, ঠিক নয় কি? সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, যাদেরকে আপনি নিয়ামত দিয়েছেন তাদের পথে আমাদেরকে চালান, তাদের সঙ্গী করে আমাদেরকে রাখেন এই পৃথিবীতে। আল্লাহু আকবার। কি বাস্তব কথা! অনেক মানুষ আছে হযরত ইউসুফ আলাইহিস সালামকে স্বপ্নে দেখে, কেউ বা ঈসা আলাইহিস সালামকে স্বপ্নে দেখে, কেউ বা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে স্বপ্নে দেখে। দেখে কিনা? কোথায় দেখে? রুহের জগতে দেখে। তাহলে আমরা তাদের সাথে আছি কিনা? আল্লাহু আকবার। এগুলির বিশাল বিশাল তাফসীর। সূরা ফাতিহার তাফসীর করলে গোটা 30 পারা কোরআনকে টেনে আনতে হয়। অত লম্বা টাইম তো নাই, সংক্ষেপে যাচ্ছি। গায়রিল মাগদুবি আলাইহিম, তাদের পথে আমাদের পরিচালিত করেন না যাদের উপর আপনার গজব পড়েছে। ফেরাউনের উপর গজব পড়েছে কিনা? এই যুগের যারা পাপী তাপী বেঈমান মুশরিক কাফের, এদের সাথে দুনিয়ার সকল নমরুদ, ফেরাউন, সাদ্দাত, আবু জাহাল, আবু লাহাব, উতবা, সাইবা, কাবিল, এদের সবার রুহের সাথে ওদের রুহের একটা মিল আছে এবং সাক্ষাৎকারও হয়। ওই যুগের ফেরাউন আর এই যুগের ফেরাউন একই রকম। ওই যুগের মাগদুব আলাইহিম আর এই যুগের মাগদুব আলাইহিম একই রকম। ও ভাইয়েরা, এই জন্য কোনো মুসলমান যুবক যদি কোনো বেঈমান যুবক বা খেলোয়াড়কে ভালোবাসো, তোমার জন্য ভয় আছে। কেন? তোমার রূহ তাকে চয়েস করলো, তোমার রূহটা কেন তাকে পছন্দ করলো? তাহলে কি তোমার রুহের ভিতরে কি কুফরি ঢুকছে, আল্লাহ দ্রোহিতা ঢুকছে? এটা ভয়াবহ একটা আধ্যাত্মিক জগতের বার্তা। মান জামাআল মুশরিকিনা ওয়া সাকানা মাআহুম হুশিরা মাআহুম। আল্লাহ নবী বলেন, তুমি যদি শিরিককারীদের সাথী হয়ে থাকো দুনিয়াতে, তোমার হাসরের মাঠে তাদের সাথে হাসর হয়ে যাবে। আমাদের এখনকার হাল আমলের অনেক যুবকরা ইলেকট্রনিক মিডিয়া বিশ্বের অধিকাংশ কাফেরদের তারা ভালোবাসে। কাফের নায়ক, কাফের নায়িকা, ঠিক না? খেলোয়াড় ছক্কা একটা মারলে কি ইমানদারের ভালোবাসা পেতে পারে? ভালোবাসা ইমানদারের অত সস্তা না।
ভালোবাসা দিয়েই জান্নাত জাহান্নামের ফয়সালা হবে। আদনা শিরকে আন তুহিব্বা আলা শাইইন মিনাল আদলি ওয়া আন তুবগিদা আলা শাইইন আন তুহিব্বা আলা শাইইন মিনাল জাওর। শিরকের সর্বনিম্ন শিরক হলো একজন পাপী পাপ করলো, কুফরি করে, শিরিক করে, বেঈমানি করে, ইসলামকে অস্বীকার করে, আর তুমি তাকে ভালোবাসা দিলা। এটা হলো শিরিকের একেবারে নিচেরটা, নিম্ন শিরিক। আর শিরিকের সর্বনিম্নটাও কবিরা গুনাহ, মহাপাপ। শিরিক শুরু হয় মহাপাপ দিয়া, তার ব্যবসা শুরু হয় $100 কোটি দিয়া, বুঝেন না? রুহে রুহে মিল না হলে ভালোবাসা হয় না। তো তুমি 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 ওই যে ম্যারাডোনাকে ভালোবাসো কেন? আমি তো ভালোবাসি না। এই মুরব্বীরা কে এখানে মুরব্বীরা কে ম্যারাডোনাকে ভালোবাসেন দেখি? ম্যারাডোনা বেঈমান ছিল না? তারা প্রতীক হিসেবে ব্যবহার করছে, যে কোনো একজন খেলোয়াড়। ওরা তো আর কালেমা পড়া না, ওরা এই বিশ্ব স্রষ্টার দুশ্মন হিসাবে গোটা জীবন কাটিয়ে চলে গেছে, ঠিক নয় কি? তাহলে ম্যারাডোনার রুহের সাথে তোমার রুহের মিল হলো কেমনে? কেন হইল? ও যুবক, তুমি ভয় পাও, আশঙ্কা করো, নিজেকে ভয়ের চোখে দেখো, আল্লাহর কাছে চাও যে আল্লাহ, দুনিয়ার কোন বেঈমানের ভালোবাসা আমার রূহ থেকে তুমি ডিলিট করে দাও। কোন মাগদুব আলাইহিম দলিনের ভালোবাসা আমার হৃদয়ে তুমি দিও না। ভালোবাসার টানে কি হয় কিয়ামতের ময়দানে? যারা বেঈমানদের ভালোবাসবে, ওয়ায়াউমা ইয়া'আদ্দুয যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। জালিম সেদিন দুই হাত কামড়াবে, কামড়ে কামড়ে রক্তাক্ত করবে, আর বলবে, হায় রে, রাসূলকে কেন সাথী বানাইনি, তাকে কেন মুহাব্বত করিনি, তার পথ কেন আমি চলিনি। ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা। হায় রে, অমুককে যদি আমি বন্ধু না বানাতাম, অমুককে যদি ভালো না বাসতাম, আজকে তো আমি এই ধ্বংসযজ্ঞ থেকে, জাহান্নাম থেকে বেঁচে যেতে পারতাম। তাকে কেন নিজের ফ্রেন্ড সার্কেলে রাখলাম? যুবকরা,